দুজনই আমার লোক, তোমাদের দুজনকেই আমার প্রয়োজন আছে। তোমরা দুজনেই আমার বাসায় এসো, আমার সামনাসামনি বসো, আমি সব ঠিক করে দেবো। জামান ভাই, আপনি ডাকলে আমি না এসে পারবো না। আপনারা অনেক বড় রাজনীতি করেন তো, আপনাদের রাজনীতি আমি বুঝতে পারি না। তবে আমার ধারণা সব রাজনীতিতেই বাবুর মতো সন্ত্রাসীরা চিরকালই মাইনাস, কোনো প্লাস না জামান ভাই। আলম, তুমি আসছো তো? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। বুবু, আজকে নাকি ছেড়ে দেবে? অনেক টাকা বিল হয়েছে। টাকা তোমার কাছে আছে তো? টাকার চিন্তা করবি না, বাবু আছে না। আমি তোর কষ্ট বুঝি। আমি সব করছি তোর লেখাপড়ার জন্য। মুক্ত पंछी আছে না, মুক্ত পাখি, मेरा सपना तू एक दिन मुक्त পাখির মতো উড়বি। গুলশান, এই হন, হসপিটালের বিল বুল সব দিয়ে দিচ্ছি। ডাক্তার সাথে কথা হয়ে গেছে গা, ডাক্তার কইছে একটু পর কাগজপত্র দেখে ছেড়ে দেবো। আমি যাইয়া গাড়ি পাঠাই দিতাস। অপূর্ব। জি উস্তাদ। আমার গাড়ি আইলে অগরে আমার গাড়িতে করে বাসায় দিয়েবি, অগ বাসায় রাইখা গাড়ি নিয়া আমার গদি ঘরে চলেবি, বুঝছস? উস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না। হয় চল। শুনেন, তোমরা সবাই আমার রাজনীতিতে বিশ্বাস করো, আমার দলের লোক, আমার লোক। তোমরা যদি দৈনিক নিজেদের মধ্যে গোলাগুলি করো, মারামারি করো, দল থাকবে, আমার রাজনীতি থাকবে, আমি থাকবো। আর আমি না থাকলে তোমাদের সবাইকে জেলে ভরবে। ভাই, আমার একটা কথা আছে। এই যে বাবুর দলে নতুন এই অপূর্ব নাকি, আসসালামু আলাইকুম। ওর তো শুনছি কোনো ঠিকানা ঠুকানা নাই। ও শুনছি ওই মগবাজারে পাগলির পোলা। এই বিয়াদব থেকে বের করে দাও, বের করে দাও, বের করে দাও এখান থেকে। না বড় ভাই, পরে বাই করে দিলে আমিও চলে যাবো। বাবু তুই বস, তুমি বসো। না বড় ভাই, কমিশনার সাথে আমার কোনো মিলমিশ নাই। ও আমার ডাইনাত, ও আমার বিশ্বাসী। আমার দান্দা আমার। ক্যাডার না থাকলে, পোলাপান না থাকলে, আমার জোর না থাকলে আপনি আমার কাছে যাইবেন না। জায়গা আমি। আসসালামু আলাইকুম। এই চল, এই চল চল। আসসালামু আলাইকুম। দেখলেন ভাই? ভাই, আপনার প্রশ্রয় পেয়ে আজ বাবু কোথায় গেছে দেখছেন? ভাই, এইটা কিন্তু আপনাকে অপমান করে গেল। ভাই, আমার এলাকার 2-3টা ছেলেরে মেরে ফেলছে। আমি কেস করছি, আগেও আপনারে বলছি। আপনি বাবুর জন্য কোনো তদবির করবেন না, আমি ওকে অ্যারেস্ট করাবই। স্যার, আপনি কেন পিছন দিয়ে সরে দাঁড়ান? দেখেন আমি কি করি, দুদিনের মধ্যে ভালাই দেবো। আমরা কি ওর মতো চাঁদাবাদ সন্ত্রাসী দিয়ে ওরা ফেলাই দেবো? আয় আয়, আসি ভাই। আসসালামু আলাইকুম। তদবিরটা খালি করবেন না ভাই। আয়, আসসালামু আলাইকুম। আপা বাসায় নাই? না, তুমি? আপনাকে দেখতে আইছি। এসো। শুনেন, এটা নেন। এটা কি? আঙ্গুর। তোমার মানে আপনার অপারেশন ছিল তো, অনেক রক্ত গেছে তো, এটা খাইলে রক্ত হয়, ভিটামিন আছে। এইটা আপনার জন্য আনছি, আপনি খায়েন। অপূর্ব, আমি এটা রাখবো না। কেন? তুমি একজন সন্ত্রাসী। আমি যে সন্ত্রাসী হয়েছি তাতে তো আমার কোনো দোষ নাই। কেন? তোমাকে কি কেউ জোর করে সন্ত্রাসী বানিয়েছে? আমি ছোটকাল থেকে
মানুষের লাথি কুত্তা খাইছি। আমি ভাত খাওয়ার জন্য পেটের দায়ে বাইরে থাকার জন্য সন্ত্রাসী হয়েছি। তুমি এটা রাখবা না? না, আমি রাখবো না। দুনিয়া আমার আপন কেউ নাই। জীবনে কোনোদিন কারোর জন্য আমি কোনো কিছু কিনি নাই। আমার জন্য কিনে আনলে কেন? তোমার জন্য আমার না পরনের মধ্যে কেমন জানি লাগে, আমি কইতে পারি না। কিন্তু এখন না আমার খুব দুঃখ লাগতেছে। আমার 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 ভারী জিত লাগতেছে। কেন? আমার মনে হইতেছে এই আঙ্গুল আমি রাখবো না। এগুলো ফালাই দিলাম, আমি গালাই দিলাম আঙ্গুল। আমি চাই না আমার কিন্তু কাল জ্বলাইতেছে, আমার বুক পাইতে যাইতেছে, আমার বুক পাইতে যাইতেছে, আমার চোখে আমার চোখে পানি আইতেছে। আমি কেটে দিলাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়ি বলে কিনছেন একটা? জি। তাহলে তো বাজার একটু বেশি হয়ে গেল। কি? এই টাকার পরিমাণটা মানে? মানে সোজা কথা হিসাবটা দিয়ে দিই। আরে শোনেন, আপনার দুটা গার্মেন্টস, দুটায় 25,000 টাকা আপনার উপর ধার্য করা হয়েছে। লেট করছেন, গত মাসে 1 তারিখে টাকাটা দেন নাই। লেট ফি 25, আর এই নতুন গাড়ির ট্যাক্স দেওয়া রয়েছে 25। গাড়ির ট্যাক্স? ট্যাক্স মানে রাজস্ব। রাজার আয়ের উৎসকে রাজস্ব বলা হয়। আমাদের সর্বজনা বাবু ভাই এই এলাকার একজন অলিখিত রাজা। হয় মিয়া, জারিজুর মেরো না তো জারিজুর মেরো না, মিন করো না। টাকা বহুত দিচ্ছে, আর দেবে না। এই এলাকা আমাদের। তোর কি পায়ের মধ্যে 4টা গুলি করে আমার উস্তাদের নিষেধ আছে। আমি তোরা খেয়ে ভালো, আমি তোরা খেয়ে ভালো, আমি খেয়ে ভালো বাচ্চা রে, তোর আমি খেয়ে ভালো ছোট বাচ্চা। করবো না তুই চাউলার বাচ্চা। উস্তাদ কি হয়েছে ক? সুমন গার্মেন্টসে গেছিলাম। টাকা দিছে না, কমিশনার ভাই পিস্তল ঢাকা আমাকে বার করে দিছে। কি? হ্যাঁ। উস্তাদ আমাকে না হগলে গিরা ফালাইছিল। এই তোর যা সবাই শালারে এক্ষণে ধরে লইবি, যন্ত্রপাতি যা আছে সব লয়ে যাবি। পোলারে চুল ধরে লইবি, মাটির যেন পাও না থাকে। কাবিলা ভাই বাবুর গ্রুপ প্ল্যান অ্যাটাক করছে। কাবিলা ভাই ওই যে অপূর্ব। ইয়াংকি ওয়ান স্যার, বেগুনবাড়ি এলাকায় প্রচন্ড গোলাগুলি চলছে। আমরা এখন কি করব? অবস্থা কেমন? খুব খারাপ? জি স্যার। তোমরা তোমাদের পজিশনে থাকো, রাতে কোনো গুলি করো না, অবজার্ভে থাকো। ওকে স্যার। ওভার। ওভার।
তার নড়াচড়া করবি না। আজিজ মাইরা ভালামো মানলামা। বাবু ভাই মারতে কোনে বিনা তোর আমি মারতাছি না, তোরা ছেড়ে নিয়ে যাবো। হ্যাঁ মাল। আজিজ তুই বাইগা যা। ওরে কাবিলে বাচ্চা তুই কি করলি রে? পূর্ব ধরে নিয়ে তুই মার্ডার করলি। এই পৃথিবী যেমন আছে এটা তুই কি করলি? মাইরে ফেললি? হ্যাঁ? আজিজ ভাই তোর হচ্ছে মাইরা ফেলাইলাম। ওস্তাদে কইছিল ধরে নিয়ে যাইতে, আর তুই গুলি করে দিলি। হ্যাঁ? মাইরা ফেলাইলাম। যেতে চলো। হবে বললি? রে মন, চলে যেতে হবে। হোক না যত নামি দামি রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর নারী, ঘড়ি ট্রানজিস্টার, এই সকলই পরে রবে জনপূর্ণ ভাবে। মার্ডার হয়ে গেছে, জলদি ভাগো, পুলিশ এসেছে। কে মার্ডার হয়েছে? কমিশনার ভাই কাবিলা। কিভাবে মার্ডার হইলো? ওস্তাদ আমি পরে ধরেই ফেলাইছিলাম, অপূর্ব গিয়ে গুলি করে দিছে। এই তুই গুলে যা, যা। নাইলে একদম গুলি করে মেরে হালামো। এই এরিয়ার মধ্যে যেন না দেখি। বাবু সুরে বাচ্চা, তোরে আমি খেয়ে ফেলামো। এই তোরা বাইকে জানতে যা, সবাই সাবধানে থাকবি, রিভলভার টিভলভার যেন না হারায়। যা যা বাক। তুমিও ওস্তাদ অপূর্বরে পা নাচানাচি শুরু করে দিলা। অপূর্ব 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 সারা চোখে কিছু দেখো না। আর এই শালার কবি নাম দিছে অপূর্ব। এই শালার শুদ্ধ কথা কর, গাঁদা খাও, এমন কেমন চেষ্টা। ওই শালা, এই হারামজাদা, তুই শালা তো একটা দোষী। তুই থাকতে গুলি করলো কেমনে? তুই কোন জায়গায় ঠাই করবো? আমি কই যাবো? রাত্রে আমি কই থাকবো? কে আমায় খাইতে দিব? নাই ভাই, জবাব দিয়া যা, নইলে আমি তুলে সবার আমি মাইরা ফালাবো। আজ আমি সবার মাইরা ফালাবো। নাই ভাই, নাই ভাই, নাই ভাই, আল্লাহ আল্লাহ তোর ভাই ধরি। নাই ভাই, নাই ভাই, নাই ভাই, আল্লাহ আমার কই যা, আমার বাবা কেনা, আল্লাহ আমার কই, আমার পিতা বাড়ি কই, তুমি কই, ঘর কই, বাড়ি কই? আল্লাহ দুনিয়ার কেউ কইতে পারে না, আল্লাহ কেউ পারে না। তুই তো সৃষ্টিকর্তা, আল্লাহ তুই কয়ে যা। আমি হিন্দু না মুসলমান, আল্লাহ আমি হিন্দু না মুসলমান তাও আমি জানি না, আল্লাহ আল্লাহ তুই কয়ে যা। আমি হিন্দু না মুসলমান, আল্লাহ তুই কয়ে যা, তুই কয়ে যা, আল্লাহ তুই কয়ে যা। আল্লাহ ওই কবির বাচ্চা, আমি তোর মায়েরা ফালামো, মায়েরা ফালামো। হ্যালো, আমাকে মেরে যদি তোমার কোনো লাভ হয় তাহলে মেরে ফেলো। ওই তুই বলে একটা কবি, বাবার সাথে বই গান দেখাস কে? অপূর্ব, আমি জানি তোমার মতো অনেকেরই প্রশ্ন, আমি কেন ওখানে থাকি। তুমি বুঝবে না। আমি একটা বই লিখছি, আমি জানতে চাই এদেশে অপরাধের গোড়া কোথায়। এই বাবুর আড্ডা এমনই একটি জায়গা যেখান থেকে জানতে পারছি কারা অপরাধ করছে, কেন করছে, কারা করাচ্ছে। তুমি কি পুলিশের চেয়ে দিল? তাহলে বাবুর ধরো কেন? ও তো খারাপ লোক, খারাপ লোক। গুলশান আমার পেটে ওর বাচ্চা আছে, সেও আমার মতো একটা অপূর্ব হইব। কবি ভাই তুমি বিশ্বাস করো, অপূর্ব হওয়ার খুব জ্বালা। এই যে আমার ঘর নাই, বাড়ি নাই, টাকার আমার জায়গা নাই, আমার পরিচয় কি কবি? অপূর্ব, তোমার একটাই পরিচয়, তুমি মানুষ, আর কোনো পরিচয়ের দরকার নেই। এই টাকাটা রাখো। টাকাটা কি করব? এই পোশাক পরিচ্ছদ কাল থেকে পাল্টে ফেলো, আর কোনো অপরাধ করো না। কবে আমার মা দিতে পারবা? না, ভালোবাসা দিতে পারবো। ঠিক আছে কবে।